আব্দুল মুত্তালিব সকাল বেলাতে নবীর হাতখানা ধরে নিয়ে রাস্তা ধরেছেন। বাবা আমার নবী বলছেন দাদু জান আমাকে কোথায় নিয়ে যাবেন? আব্দুল মুত্তালিব বলছেন দাদু ভাই যদিও 7 সমুদ্র পার হতে হয় হব যতক্ষণ পর্যন্ত তোমার চোখের তাওয়া না করে দেব আমি আব্দুল মুত্তালিব বাড়ি ফিরে আসব না। জোরে বলুন। আমি যদিও 7 সমুদ্র পার হতে হয় হব তোমার চোখের দাওয়া না করে বাড়ি আসবো না। তো আব্দুল মুত্তালিব আমার নবীকে যে নিয়ে যাচ্ছেন কোন নার্সিং হোমে নিয়ে যাবেন, কোন ডক্টরের কাছে নিয়ে যাবেন? চলে তো যাচ্ছেন রাস্তা ধরে। যেতে যেতে বন্ধুরা আব্দুল মুত্তালিব চিন্তা করছেন আল্লাহ আমি কোন নার্সিং হোমে যাব না, কোন ডক্টরের কাছে যাব না, কোথায় যাবে না। সামনে একজন আল্লাহওয়ালা রাহেব ছিল, ওই রাহেবের গেটে গিয়ে বাবা ঠক ঠক করে আওয়াজ দিয়েছেন, রাহেব বাড়ি থেকে বেরিয়ে আসে না। ভিতর থেকে লক করা আছে, রাহেব কিন্তু বেরিয়ে আসে না। আব্দুল মুত্তালিব আবার ডাক দিয়েছেন, রাহেব বেরিয়ে আসে না। 3 বার ডাক দিয়েছেন, রাহেব বেরিয়ে আসে না। বাবা গো কিতাবের মধ্যে লিখছেন যেই সময়তে আমার নবী মুস্তাফা রাহেবের গেটে দাঁড়িয়ে ছিল সেই সময়তে রাহেব কি করতেছিল? একখানা পুরানা কিতাব বার করে নিয়ে আমার বিশ্ব নবীর পরিচয় পড়তেছিল। আমার নবীর পরিচয় পড়ছে আর আমার নবী কিন্তু রাহেবের গেটে হাজির। কি পড়ছে জানেন? বাবার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে কি বলে, মায়ের নাম হবে আমেনা, দাদুর নাম হবে আব্দুল মুত্তালিব, চাচার নাম হবে আবু তালেব। এই সমস্ত ঘটনা পড়ছেন কিন্তু বাইরে বেরিয়ে আসে না। হঠাৎ করে রাহেব দেখছেন নিজের ঘরের ছাদখানা হিলতে আরম্ভ করেছেন আর বলছেন ওগো রাহেব তাড়াতাড়ি কের করে বেরিয়ে যা, তোমার বাড়ির বারান্দায় দয়ার নবী মুস্তাফা দাঁড়িয়ে আছে আর তুমি ঘরের মধ্যে আছো, তাড়াতাড়ি করে বেরিয়ে যাও নচেত আমি ছাদ তোমার উপরে পড়ে যাব। তোমার বাড়ির বারান্দায় নবী দাঁড়িয়ে আর তুমি ঘরে, বেরিয়ে যাও নচেত আমি ছাদ তোমার উপরে পড়ে যাব। রাহেব চিন্তা করছে ঘরের ছাদ হিলছে কেন? রাহেব বুঝে গেল আমার বাড়ির বারান্দায় কোনো সাধারণ লোক নেই, যদি হয় তবে আল্লাহর ওলি আছেন, না হচ্ছে আল্লাহর নবী আছে, এইভাবে আমি যাব না। রাহেব ওযু বানায়া গোসল করিয়া যেমনই দরজা খুলেছেন বাবা, যেমনই দরওয়াজা খোলা আমার নবীর উপরে নজর পড়ে গেল। নবীর উপরে নজর পড়েছে, ডাইরেক্ট হয়ে গেছে। আব্দুল মুত্তালিব বলছে রাহেব তোমাকে 3 বার ডাক দিলাম আর বেরিয়ে আসলে তারপরে কিন্তু এসে মুখে কথা নাই, আমার পোতার দিকে কেন দেখে আছে? রাহেব বলছেন ওগো আব্দুল মুত্তালিব আগে বলো আপনার এই পোতাকে কেন নিয়ে এসেছেন? আব্দুল মুত্তালিব বলছেন রাহেব আমার পোতার 2টা চোখ লাল হয়ে গেছে, ইয়ার কোনো ওষুধ পানি আছে কিনা, ইয়ার কোন দাওয়া পানি আছে কিনা? রাহেব বলছেন ওগো আব্দুল মুত্তালিব বিশ্বের মধ্যে এমন কোন ডক্টর জন্ম লাইনি যে ছেলের চোখের ডক্টর গিরি খাটিয়া দেয়, বিশ্বের মধ্যে এমন কোন হাকিম জন্ম লাইনি যে ছেলের চোখের হিকমত গিরি খাটিয়া দেয়, বিশ্বের মধ্যে এমন কোন সার্জন জন্ম লাইনি যে ছেলের চোখের সার্জন গিরি খাটিয়া দেয়। আব্দুল মুত্তালিব বলছেন তবে আমার পোতার চোখ ভালো হবে না? বলে হবে। বলে কেমন করে হবে? তুমি তো এখনই বললে হাকিমের হিকমতগিরি চলবে না, সার্জনের সার্জনগিরি চলবে না, তো চোখটা কি করে ভালো হবে? রাহেব বলছেন ওগো আব্দুল মুত্তালিব আমি বুঝে গেছি আপনার এই পোতাটা সাধারণ নয়, আপনার এই পোতা যদি হয় তবে শেষ জামানার নবী হবে।
ওগো আব্দুল মুত্তালিব চিন্তা করবেন না, আপনার পোতাকে নিয়ে যান আর বিছানাতে শুইয়া দিও, আর ইনারে থুতু মোবারকা নিয়া উনারই চোখে লাগিয়ে দিও, সঙ্গে সঙ্গে চোখ ভালো হয়ে যাবে। আব্দুল মুত্তালিব বলছেন চোখে কখনো হবে থুতুতে চোখ ভালো হবে? যখন রাহে বলছে নিয়ে যেয়ে দেখি, আব্দুল মুত্তালিব নিয়ে গেলেন, আমার নবীকে বিছানাতে রেখে দিয়া আমার নবীর থুতু মোবারকা নিয়া একটু বাবা গো চোখে লাগিয়ে দিলেন। বলছেন দাদু ভাই বলো তোমার কোন চোখটাতে ব্যথা করে? আমার নবী বলছেন দাদু জান আমার কোন চোখটাতে ব্যথা করে আমি কিছুই বুঝতে পারি না। আমার নবীর থুথুতে চোখটা ভালো হইল। আচ্ছা বলুন তো, আমার নবী তরকারিতে থুথু দিয়েছেন তো তরকারি পর্যন্ত বেড়ে গেছে। আচ্ছা বলুন, আমরা যদি আমরা নিজের থুথু নিজের চোখে দিই তো চোখ ভালো হবে? একটু জোরে বলুন, ভালো হবে না আরো কানা হবে? না হলে এক কাজ করেন, বাড়িতে যাবেন আর একটু থুথু তরকারিতে দিয়ে দিবেন, বিবি এটা খাইয়া দেখো তো, খাইবে না সাহার নিয়ে ঝাড়বে? কখনোই না। আমরা যে থুথু দিই সেটা হয় একটা থুথু, আর আমার নবী যেগুলো থুথু দেয় সেটা হয় একটা ওষুধ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যেগুলো কথা বলি সেটা হয় কথা, আর আমার নবী যেটা কথা বলেছে সেগুলো হয় হাদিস শরীফ। বাবা গো, তবে ওই নবীর জীবনী শুনেছেন, যেই নবী ছোট থেকে নিয়ে শেষ পর্যন্ত কি করেছেন সেটারই নাম হচ্ছে জীবনী। বাবা গো, নবী কি নিজের থুথুতে শুধু নিজের চোখটা ভালো করেছেন? না, মক্কা নগরে একটা কুয়া ছিল, যে কুয়ার পানি কেউ পান করতো না। হায়রে আমার নবী মুস্তাফা একটু মুখটা বাড়ায়া একটু থুথু দিয়ে দিলেন। বাবা যেমন থুথু দিয়েছেন বাবা কিতাবের মধ্যে পাওয়া যায় ওই কুয়ার পানি খানা আবে জমজম থেকে উত্তম হয়েছিল। ওই কুয়ার পানি আবে জমজম থেকে উত্তম হয়েছিল। বাবা গো, এবার আব্দুল মুত্তালিবের কাছে আমার নবী থাকতে 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 আমার নবীর বয়স হয়ে গেল কয় বছর নিয়ে যাব? কয় বছর নিয়ে যাব বলেন? 30 বছর না 40 বছর নিয়ে চলে যাবো নাকি? 8 বছর। আর আব্দুল মুত্তালিবের বয়স হলো 120 বছর। তো আব্দুল মুত্তালিব চিন্তা করছেন আমি আজ আছি কাল নেই, বয়স্ক হয়ে গেছি, যদি আমার ইন্তিকাল হয় তো আমার এই পোতার দেখভাল কেটা করবে, কাকে দিয়ে যাব আমি? তো আব্দুল মুত্তালিব, আচ্ছা বলুন তো আব্দুল মুত্তালিবের কটা বেটা বলেছিলাম? কয়টা? এখন আছে কয়টা? 9টা। তো 9টা বেটাকে ডাক দিয়েছেন আর বলছে হারে লাডলা দুলারা ওরে বেটা তোমরা কে একটা ডাকলাম একটা কথা বলতে। এই যে আমার পাশে ইয়াতিম বসে আছে, এই ইয়াতিমের দেখভালের দায়িত্বটা কেটা নেবে? তো আব্দুল মুত্তালিব মনে মনে চিন্তা করছিলেন আবু তালেব যদি আমার বেটা লাই তো ভালো হবে, কারণ আবু তালেব আর হযরত আব্দুল্লাহ একই মায়ের গর্ভের ছিল, নিজস্ব চাচার দরদ বেশি থাকবে। ফুইটা তো বলছে না, অন্য ছেলের আবার কষ্ট পাবে। তো আব্দুল মুত্তালিব বাবা যেমনই বলেছেন আমার পোতার দেখভাল কে করবে, আবু তালেব নিজে হাত তুলে দিলেন, আব্বা চিন্তা করবেন না, আমি কথা দিলাম আমি যতদিন বাঁচবো আমার ভাতিজার দেখভালের দায়িত্ব আমি নিব। আব্দুল মুত্তালিব বলছেন তবে বেটা একটা কথা মাথায় রাখিও, এই ছেলের বাবা জগতে বেঁচে নাই, মা জগতে বেঁচে নাই। ও বেটা আবু তালিব, তোমার বাড়িতে যদি কোনোদিন খাবার তৈরি করবে তোমার ছেলের মুখে পরে দিও, আগে এই ইয়াতিমের মুখে দিও। যদি কোনোদিন নতুন জামা তৈরি করবে তোমার ছেলের গায়ে পরে দিও, আগে এই ইয়াতিমের গায়ে দিও, যেন বাপ বলে মনে না হয়, মা বলে মনে না হয়। আবু তালেবের স্ত্রী চলে আসিল, আব্বা আপনি চিন্তা করবেন না, আমি মার মতো ভালোবাসবো, জীবনে মনে হতে দেব না যে ছেলের বাবা জগতে বেঁচে নাই, মা জগতে বেঁচে নাই। আবু তালেবের স্ত্রী আমার নবীকে টেনে বুকে লাগালো। বাবা গো, সেই সময়তে নবীর বয়স হলো 8 বছর, আব্দুল মুত্তালিবের বয়স হলো 120 বছর। 120 বছর বয়সে আব্দুল মুত্তালিব ইন্তিকাল করলেন। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আব্দুল মুত্তালিব ইন্তিকাল করলেন, আমার নবী এখন কার কাছে থাকলেন?
জোরে বলুন কার কাছে? চাচার নাম কে উল্টা পাল্টা কইছে রে? আবু তালেব। আবু তালেবের কাছে থাকলো। এবার বাবা ঘটনা শুরু হচ্ছে, মারাত্মক ঘটনা। আচ্ছা বলুন তো, আমার নবী যার কাছে থাকবে তার লাভ হবে না লস হবে গো? একটু জোরে বলতে হবে। কি করে লাভ হয়েছিল একটা মারাত্মক ঘটনা শুনেলেন ভাই, ঈমান তাজা হয়ে যাবে। ও চাচা, আপনারা দাঁড়িয়ে কেন আছেন? এখানে আসেন, বসেন। ওদিকে দাঁড়িয়ে কোনো লাভ আছে? ভিতরে অনেক জায়গা আছে ভাই। এখন তো শুরু হলো, আজকে আগে বলেছি 3টা না হলে জীবনী ছাড়বো না। হ্যাঁ, ফজর আর আজান দিব তাহলে আজকে বাড়ি যাবো, যা হইবে হোক। কালকে বলি আর না বলি, আজকে শেষ, অন্য বক্তা পাঠিয়ে দেবো। আজকে বলবো 3টা পর্যন্ত, আপনারা বসে থাকেন না, চিন্তা নেই, জীবনীতে এখন শুরু হচ্ছে ভাই। আমার নবী যার কাছে থাকবে তার লাভ হবে না লস হবে গো? আবু তালেবের কাছে আমার নবী আছেন। দেখেন আবু তালেবের লাভ কি করে হয়েছে দেখেন। মক্কা নগর একবার পানি হয় না, তো পানির জন্য গরু ছাগল মারা যায়, নদী নালা শুকিয়ে যায়, গাছ বাড়ি হারা হারা হয়ে যায়। তো কিছু লোকজন চিন্তা করলো পানি হয় না, কি করব? চলো একটা দল বেঁধে একটা মন্দিরে যাচ্ছেন আরাধনা করতে। একটা লোক বলছে কোথায় যাবেন? বলে মন্দিরে পানির জন্য আরাধনা করব। বলে গিয়ে লাভ নেই, যদি তোমরা পানি নিতে চাও তবে মক্কা নগরে একজনের দুয়াতে পানি হবে। সেটা হলো আব্দুল মুত্তালিবের বেটা আবু তালেব, যদি দোয়া করে পানি হবে। ওই যে নবীর চাচা। তো লোকজন বলে আবু তালেবের দুয়াতে পানি হবে, তো চলতে হলে গেল। গিয়ে বলছে হুজুর তাড়াতাড়ি চলে, না হলে সব শেষ হয়ে যাব, বরবাদ হয়ে যাব। কি হলো? বলে হুজুর পানির জন্য গরু ছাগল মারা যায়, নদী নালা শুকিয়ে যায়, বাড়ি ঘর সব শেষ হয়ে গেল শুকিয়ে, তাড়াতাড়ি চলো না হলে জান গেল। আবু তালেব বলল ঠিক আছে। আবু তালেব বুঝে গেল ইয়ারা বিশ্বাস করে আমার কাছে এসেছে। আমার আবু তালেব বের হচ্ছে না, আমার নবী বলছে না চাচা। বলল কি হলো বাছা? চাচা আপনি কোথায় যাবেন? বলো ভাতিজা আমি একটু পানির জন্য দোয়া করতে যাব। আমার নবী বলছেন চাচা আমাকেও নিয়ে চলেন। বলে না, তুমি ছোট ছেলে গিয়ে কি করবে? আমার নবী মনে মনে বলছে যারে বেটা যা কে পানি দেয় দেখছি। পানির মালিককে না নিয়ে গেলে পানি হবে ভাই। আবু তালেব বলছেন না তোমাকে নিয়ে যাব না, যদি তুমি হারিয়ে যাবে এত হাজার হাজার লোকজন থাকবে। আমার নবী বলছে চাচা গো আমাকে নিয়ে গেলে আপনার লস হবে না চাচা, বরং আপনার লাভ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আবু তালেব নিয়ে যাবে না, আর নবী চাচার হাতখানা ছাড়ে না। চাচা আমাকে নিয়ে চলেন না। আবু তালেব বলছে ভাতিজা রে তুমি হারিয়ে গেলে কি হবে বলো তো ভাতিজা? আমার নবী বলছে চাচা একটা উপায় আছে। কি উপায়? বলো চাচা গো আমাকে নিয়ে চলে কাবা ঘরে হিলান লাগিয়ে আমি বসে থাকবো। চাচা কথা দিলাম এক কদম হিলবো না। আপনি বিশাল বড় জামাতে দোয়া করবেন, আর দোয়া যখন শেষ হবে আমাকে নিয়ে বাড়ি আসবে। ঠিক আছে যখন তুমি বলছো চলো তাহলে। আমার নবীকে কিন্তু নিয়ে যাচ্ছেন। আমার নবী চলে যাচ্ছেন। এবার কাবা ঘরে আমার নবীকে হিলানা লাগিয়ে বসালো, ভাতিজা তুমি এখানে বসো, আর আমি পানির জন্য বিশাল বড় জামাতে একটু দোয়া করে আসছি। আমার নবী মনে মনে বলছে যারে বেটা যাকে পানি দেয় আজকে দেখছি তামাশা। আবু তালেব চলে গেছে। দোয়া আরাফাতের ময়দানে হাজার হাজার লোক জমা হয়ে আছে। দোয়া শুরু হয়ে গেছে ভাই, দোয়া চলছে। 1 ঘন্টা হয়ে গেল বৃষ্টি হয় না, 2 ঘন্টা হয়ে গেল বৃষ্টি হয় না। বৃষ্টি কেমন করে হবে গো? আকাশ নীল হয়ে আছে, পানি হবে কেমন করে? আকাশ নীল হয়ে আছে, পানি কোথায় থেকে হবে? কিন্তু আমার নবী কাবা ঘরে হিলানা লাগিয়ে বৈশা বৈশা দেখছে যাইজকে আমার চাচা দোয়া করছে, কিন্তু আকাশ থেকে পানি হয় না, আর চাচার চোখ দিয়ে কিন্তু পানি বন্ধ হয় না। ও কি এমনি দোয়া করছে? আবু তালেব জানে যে দোয়া যদি আমার দোয়াতে পানি না হয় আমার ইজ্জত আর থাকবে না, আমাকে আর বিশ্বাস করবে না। 1 ঘন্টা হয়ে গেল, 2 ঘন্টা হয়ে গেল, 3 ঘন্টা হয়ে গেল, পানি যখন হয় না, তো পিছনে যারা দোয়া করছিল ইয়ারা কিন্তু হুড়াহুড়ি চালু করেছে। ওই ওকে মারছে বলে বাড়ি চল। কেন? বলে আবু তালেবের দোয়াতে পানি হয়ে না, বাড়ি চল। শুইতে থাকবো তাও ভালো আছে।
তো এরা চিন্তা করলো যে বাপরে ব্যাপার খারাপ, পানি হবে না। এবার লোকজন দলের দল লোক কিন্তু সেখান থেকে যেতে আরম্ভ করলো। আমার নবী বলছেন আমি সব সহ্য করব, আমার চাচা বেজ্জত হবে, আমার কোরাইশ বংশ বেজ্জত হবে, আমি নবী সহ্য করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা দেখছেন সবাই যখন চলে যাচ্ছেন, একবার চাচার চোখের দিকে দেখছেন আর একবার আকাশের দিকে দেখছেন। বাবা বাবা গো, আকাশ থেকে বৃষ্টি হয় না আর চাচার চোখে পানি বন্ধ হয় না। আমার নবী দেখছেন আল্লাহ, আমার চাচার ইজ্জত যাওয়া মানে আমার বংশের ইজ্জত যাওয়া। আল্লাহ, আমি আমার বংশের ইজ্জত যেতে দেব না। আমার নবী মুস্তাফা, যেই নবী না হলে আসমান জমিন সৃষ্টি হতো না, যেই নবী না হলে পাহাড় পর্বত সৃষ্টি হতো না, ওই নবী মুস্তাফা নিজের শাহাদাত আঙ্গুলি খানা এইভাবে ছেড়ে দিয়েছেন বাবা, যেমন ছেড়েছেন বাবা। যেই আকাশ নীল হয়েছিল, কোনো মেঘ ছিল না, আমার নবী পাক যেমন ইশারা করে দিয়েছেন বাবা, ওই নীল আকাশ খানা কালো হয়ে গেল। আর আমার নবীর ইশারাতে কাল বৈশাখীর মতো বৃষ্টি চালু হয়ে গেল। জোরে বলুন, আরো জোরে। এত বৃষ্টি হইতে লাগলো ভাই, বৃষ্টি আর কোন মতে থামে না। যেই নদীগুলা শুকিয়েছিল ডুবতে লাগলো, আর ডুবে গেছে ভাই। বাড়ি ঘর ডুবতে আরম্ভ করলো। লোকজন আবু তালেবকে বলছে হুজুর এবার দোয়া বন্ধ করেন, না হলে এবার ডুবে মরবো। এতক্ষণ পানির জন্য মরছিল, এবার বলছে ডুবে মরবো, দোয়া ছাড়ে। আবু তালেব তো দোয়া ছেড়ে কুড়িয়েতে বসে আছে। বৃষ্টি কোনো মতে বন্ধ হয় না। হবে কেমন করে? আমার নবীর অ্যান্টিনা তুলা আছে। আমার নবী তো অ্যান্টিনা তুলে রেখেছে, বৃষ্টি আর বন্ধ হয় হচ্ছে বাবা। প্রচুর বৃষ্টি চলছে চলছে, লোকজন দেখছে বাপরে ই কোন দোয়া করলে যে ডাইরেক্ট হয়ে গেল, এবার তো ডুবে মরবো সবাই। আবু তালেব এবার দোয়া করছে, আল্লাহ পানি বন্ধ করো, পানি বন্ধ করো। কোনো মতে পানি বন্ধ হয় না। লোকজন ছুটাছুটি করেছে বাবা, কোন দিকে যাবো, জানটা বাঁচাতে হবে। আমার নবী দেখছেন পানি বন্ধ করতে হবে, না হলে সব শেষ হয়ে যাবে। বাবা গো, আমার নবী মুস্তাফা নিজের শাহাদাত আঙ্গুলি খানা এইভাবে মুড়ে দিয়েছেন বাবা, যেমন মুড়েছেন বন্ধুরা, ওই আকাশের পানি সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেল। সঙ্গে সঙ্গে পানি বন্ধ হইল। তো লোকজন বুঝা গেল আজকে আবু তালেব যদি দোয়া না করত তাহলে জিন্দেগিতে পানি হইতো না। তো আবু তালেবকে ঘাড়ে তুলেছে আর গোটা গ্রামে ঘুরাইছে। আচ্ছা বলুন তো, আবু তালেবের দোয়াতে পানি হইল না নবীর ইশারাতে পানি হইল? আমার নবী যদি ইশারা না করতো তো পানি হইতো। তো আবু তালেবকে যখন ঘাড়ে করে ঘুরাইছে গোটা গ্রামে, তোর মান সম্মান বাড়ছে কি বাড়ে না? ও ভাবছে বাপ রে, হাই রে, মান সম্মান বাড়লো, সম্মান বেড়ে গেল। তো আবু তালেবের লাভ হলো না লস হলো ভাই? লাভ হয়ে গেল। আবু তালেব বাবা গো এবার চলে আসছেন। আমার নবী বলছেন চাচা, বলে কি হলো রে বাছা? চাচা আমি আগে জানতাম আমাকে নিয়ে গেলে আপনার লস হবে না চাচা, আমাকে নিয়ে গেলে বরঞ্চ আপনার লাভ হবে। বাবা গো এবার আমার নবী থাকতে 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 আমার নবীর বয়স হয়ে গেল 12 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে 25 বছর তো নিয়ে যেতে হবে। ইচ্ছা যদি করি তো 63 এখনই নিয়ে চলে যাবো, নাকি জীবনই তো শেষ করতে তো 3 মিনিটের ব্যাপার। শুরু করলাম, লাস্টে দুটা কথা কয়ে দিয়ে ইন্না লিল্লাহি শেষ। তো ভাই জীবনী যখন ভাঙা চুরা বলতে যাবো তখন টাইম লাগবে। তো 25 বছর নিয়ে যেতে হবে, না হলে সামনে 2টা রাত জীবনী। কারণ আজকে 3 রাত্রি, কালকে আর পরশু জীবনী শেষ। তো বেরাদার বন্ধুগণ, আমার নবীর বয়স কত বললাম? একটু জোরে বলুন। 12। বাবা গো এবার একটু আপনাদের মনটাকে চাঙ্গা করে দিই, কারণ 12টার পরে একটু মনটা মনমরা হয়ে যায়। আর মনমরা হইলে ফের বাড়ি যাবার তাল থাকে। আর আমার জীবনীতে নিয়ম আছে ভাই, একটা লোক যেন বাড়ি না যায়। চলুন একটু আমার সাথে সাথে গোটা মাজমা একটু পড়তে থাকুন, ঈমান তাজা হবে। সকলে পড়ুন। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান
ভুলে যেতে চাইলে ভোলা যায় না, ভুলে যেতে চাইলে আমার জান মদিনা আমার ঢেকিবান। এদিকে এত হাড্ডা হাড্ডি আমার চাচারা বসে আছে রে, গলা উঠে না, ঝগড়া যদি ফের লেগে যায় মা, ওইদিকে গলার পাওয়ার কিন্তু বেড়ে গেল, আর এই ভালো কাজে কিন্তু গলা বাড়ে। আজকে দেখছি আপনারা বলবেন এই বাচ্চারা স্টেজে বলবেন, আপনারা বলবেন না, এদের দেখছি আছে না ফের উড়ে গেছে। দেখি আপনারা বলেন তো, আমার জান মদিনা আমার জান মদিনা আছে না উড়ে গেছে? সব উড়ে গেছে, থাকেনি, গলা উঠে না ভাই। আচ্ছা একবার গোটা মাজমা যারা নবীকে ভালোবাসেন একটু হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ। আর যারা আবু জেলকে ভালোবাসে তার হাত রাখবে নিচে, যারা নবীকে ভালোবাসে হাত তুলে ইশারা করবেন, বলুন তো সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, পাখনা তুলে রাখেন, তাহলে তো জেগে থাকবেন, না হলে ফের ঘুম চলে আসবে। আচ্ছা আমার সাথে গোটা মাজমা পড়ুন ভাই, যদি পড়াতে গুনাহ হয় আমাকে দিবেন, মারুতিতে ভোর বলিয়ে চলে যাব রতুয়া, আর নেকি যদি হয় আপনারা ভাগ চুপ করে বাইটালিয়েন। পড়ুন তো দেখি, আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান ভুলে যেতে চাইলে হা হা ভুলে যেতে চাইলে। কিছু কিছু গ্রাম থাকে ভাই মোটা বুদ্ধে, একটা লোক জানেন আতর, বুঝলেন আতর বিক্রি করতে গেছে, আর এমন গ্রামে গেছে সবাই মোটা বুদ্ধে, আতরওয়ালা তো আর জানে না যে এই গ্রাম মোটা বুদ্ধে আছে, ও বেচারা আতর নিয়ে যাচ্ছে, তো কিছু ছোট ছোট ছেলেরা ফুটবল খেলছে, তো আতরওয়ালার মনের ধারণা রাস্তার ধারে দাঁড়িয়ে থাকবো, একটা বোতলের ঠিপনিটা খুলে দিব, সেন যখন যাইবে সেন পাইলে কিনে নিবে আতর, সেন তো বাবা ঠিপনিটা খুলেছে, আর হাইরে আতরের খুশবু, বাচ্চাগুলা দৌড়িয়ে চলে, চাচা কি আছে? বলে বাবা আতর আছে। বলে চাচা একটু দেন না। আতরওয়ালার মনের ধারণা একটু হাতে লাগাবো তো সুইহে দেখবে, সেন পেবে তো কিনে নিবে, যেমনই হাতে লাগিয়েছে সুইহে কি দেখবে, চাইটা দেখছে, চাইটা খাইয়াই চলে যাচ্ছে। ই আতরওয়ালা চিন্তা করলো হাই আল্লাহ, মনে হয় আমার আতর শেষ করে দেবে খাইয়া। তো ই কিন্তু ফাটাফাট দোকানকে সামনে বাড়ি ভাগার চেষ্টা করছে, আর ওই গ্রামের মডল কিন্তু চলে আসছে। আতরওয়ালার মনের ধারণা গ্রামের মডলকে বলবো আর বাচ্চাগুলাকে মায়ের খাওয়াবো। মডলকে বলছেন হে মডল সাহেব এদিকে আসেন। বলে কি হলো? আপনাদের গ্রামের বাচ্চা কাচ্চাকে কেমন করে মানুষ করেছেন? বলে কি হলো? বলে আরে আতর দিলাম তো চাইটা চাইটা দেখছে। তো মডল কি করেছে জানেন ভাই? একটা বাচ্চাকে ডাইকে দুই গালে দুই তামাচা দিয়ে বলছে এই পাগলা, এগুলা চাইটা খাইতে হয় না, এগুলা ভাত দিয়ে খাইতে হয়। দেখেন ভাই ওয়ার থেকে ও আরো মোটা বুদ্ধি। তো ওই রকম হইলো ভাই, কোনো কোনো গ্রাম মোটা বুদ্ধি থাকে। তো গেতাম তো ভালো, আপনাদের পঞ্চন্দপুরে পেরে 15 বছর থেকে আসে, দিল তো আপনাদের খোলা। একটু গোটা মাজমা পড়ুন ভাই, ঈমান তাজা হবে। আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান ভুলে যেতে চাইলে ভোলা যায় না, ভুলে যেতে জানি না ওই মদিনায় কি আছে মতো, মদিনা মদিনা শোধ করেছে জাদু। জানি না ওই মদিনায় কি আছে মতো, মদিনা মদিনা শোধ করেছে জাদু। ওগো নবীর লাগি কেঁদে কেঁদে বাঁচিব না, নবীর লাগি কেঁদে কেঁদে বাঁচিব না, ভুলে যেতে চাইলে আমার জান জোরে জোরে আমার জান মদিনা আমার জান মদিনা ভুলে যেতে চাইলে ভোলা যায় না,
ভুলে যেতে মদিনার কথাগুলি ভাবি বারে বার কবে আমি দেখা পাবো রওজা তোমার মদিনার কথাগুলি ভাবি বারে বার কবে আমি দেখা পাবো রওজা তোমার ওগো মদিনাতে যাব মোরা হলো দেওয়ানা মদিনাতে যাব মোরা হলো দেওয়ানা ভুলে যেতে চাইলেও হা হা ভুলে যেতে আচ্ছা জোরে বলুন তো সুবহানাল্লাহ আচ্ছা আপনারা আমার ভাষা বুঝতে পারছেন তো যারা পারছেন একটু হাত তুলেন তো বললাম কি যে যারা পারছেন না হাত তুলেন তো অর্ধেকটা লোকই বুঝে না তাইলে अब बांग्लाते যখন বুঝে না তো আমাকে বাংলাতে কইতে হবে ইংরেজিতে কইতে হবে আর উপায় নাই बिरादरान इस्लाम बंधुगण बाबाजी आज के इंग्रेजी गजल হবে লাস্টের সময় গোল্ডেন মদিনা ও মাই সুইট মদিনা I cannot forget you dear Medina I cannot forget you dear Medina cannot forget cannot forget dear Medina cannot forget dear Medina I cannot forget you dear Medina I cannot forget you dear Medina यार बांग्ला सोनार मदिना आमार प्राणेर मदिना सब भुलिब किन्तु तोमाय भुलते पारि ना सब भुलिब किन्तु तोमाय भुलते पारि ना जोरे बोलुन सुबहानाल्लाह इंग्रेजी हेलो बांग्ला हेलो एक भोजपुरी शोनाबो आजके आपनारा तो भोजपुरी सबाई बुझेन ओ मेरे सोनिया मदीना बेचड़ल बलिया मेरे सोनिया मदीना बेचड़ल बलिया कात में डोबे गुलाबे वो सर पे कात मेरा भी तमन्ना पोरे कर दे मदीना बेचड़ल बलिया मेरे सोनिया मदीना बेचड़ल बलिया सदके सायज दादा 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 दूर होतो दूरिया साडी डुडे चुबानी मुखे उन्हें मजबूरिया बुझते पारलेन ताहले सुबहानाल्लाह केन कहिलेन यार माने आमिओ बुझी ना পড়েছি কিতাবে লাইন ধরে কই চলিয়াছি যাক বাবা এবার মনটা আপনাদের চাঙ্গা হয়েছে একবার গোটা মাজমা বলুন সুবহানাল্লাহ জোরে বলুন একটা মারাত্মক ঘটনা আচ্ছা বলুন তো আপনাদের এলাকায় কোন ক্লাব আছে ভাই ক্লাব বলেন নাই ক্লাব নাই আমি তো ভালো করে জানি পঞ্চনন্দপুরের লোকের মাটি লাঠি ছাড়া কিছু বুঝে না হ্যাঁ কারণ আমাদের এলাকায় যে কোনো জায়গাতে যাই কোথায়কার খেলতে এসছে রে পঞ্চনন্দপুর সুলতান টোলা নামো টোলা এই টোলা ওই টোলা মানে এই দিকের নাম আছে ভাই তো ক্লাব না থাকলে জীবনে হয় আছে আচ্ছা বলুন একটা উত্তর দেন ওই ক্লাবে কোনো হাদিস কোরআনের শিক্ষা হয় দিল থেকে বলেন হাদিস কোরআনের শিক্ষা হয় কি শিক্ষা হয় বলেন লাঠি খেলা ফুটবল খেলা টিং টিং খেলা জুয়া খেলা মানে যত খেলাধুলার মধ্যে সেগুলো শিক্ষা হয় বাবা গো একটা আজকে যারা ক্লাব তৈরি করেছেন যে যুবকেরা তাদেরকে এই ঘটনাটা বলে যাব সারা জীবন মনে থাকবে আর জীবনে ক্লাব তৈরি করবে না জানেন ক্লাব আমার নবীও তৈরি করেছেন জোরে বলুন কি করে করেছে একটা মারাত্মক ঘটনা একদিন আবু তালেব নবীর চাচা বোনেরা রাত্রি বেলা নতুন নতুন জামা পরে
কোথাও যাওয়ার জন্য রেডি হচ্ছেন বাবা। তো আমার নবী জিজ্ঞাসা করছেন, চাচা, বলে কি হলো বাছা? চাচা আপনারা নতুন নতুন জামা পরে কোথায় যাবেন? বললো, বাবা রে, প্রত্যেক বছর একটা পুরানা মেলা বসে, আমরা যাব ওই মেলাতে। আমার নবী বলছেন, বাপ রে চাচা আপনারা মেলা যাবেন? বলে হ্যাঁ। শুনেন বাবা, দিল তাজা হয়ে যাবে। তো আবু তালিব আমার নবীকে জিজ্ঞেস করছেন, ভাতিজা আচ্ছা তুমি কি মেলা যাবে নাকি? আমার নবী উত্তর করছেন না। আবার বলছেন, ভাতিজা আচ্ছা বলো তুমি কি মেলা যাবে নাকি? আমার নবী উত্তর করছেন না। তো আবু তালেব মনে মনে ভাবছে যে হয়তো ভাতিজা বলতে শরম করছে। ভাতিজা এক কাজ করো, চলো তাহলে তোমাকে মেলা নিয়ে যাব। দেখেন আমার নবী মেলার 12টা কি করে বাজায়। চলো তোমাকে মেলা নিয়ে যাব, তবে ভাতিজা শোনো, তোমাকে মেলা নিয়ে যাব, একটা শর্ত আছে। বলে কি শর্ত? বলছে না, ভাতিজা তোমাকে মেলা নিয়ে যাব, তবে বেশিক্ষণ রাখবো না। কেন? মেলা নিয়ে যাবেন আবার বেশিক্ষণ রাখবে না, কি করবেন? বলছে, ভাতিজা তোমাকে কিছু খেলনাগুলা দেব, তুমি বাড়ি চলে আসবে, আমরা পরে বাড়ি আসবো। আমার নবী বলছেন, ঠিক আছে চাচা, রাজি, চলে। আমার নবী চলে গেছেন মেলাতে। মেলাতে গেছে তো হাজার হাজার লোকজন মেলায়। এবার আবু তালেব আমার নবীকে কিছু খেলনাগুলা দিয়েছেন, ভাতিজা এই যে নিয়ে তুমি বাড়ি চলে যাও। আমার নবী বলছেন, ঠিক আছে, চললাম বাড়ি। তো আমার নবী যাওয়ার জন্য মেলা থেকে শুধু বেরিয়েছেন। সামনে দিকে দেখছেন বন্ধুরা, একটা 70 বছরের বয়স্ক লোক বাবা দৌড়াচ্ছে আর চলে আসছে। আমার নবী বলছেন, চাচা একটু দাঁড়িয়ে যান। 70 বছর বয়সের লোকটা হাঁপাচ্ছে, ঘাম চুইছে শরীর দিয়ে। আমার নবী বলছেন, চাচা এত এমার্জেন্সি আপনি কোথায় যাচ্ছেন? বলল, বাবা রে কি তোমাকে বলবো, তোমাকে দেখতে তো ভালো লাগছে, তোমার চেহারাও ভালো লাগছে। আমার নবীকে মক্কা নগরে সবাই আলামিন বলে জানতো, সত্যবাদী বলে জানতো। বলছে, বাবা তোমার চেহারা খুব ভালো। বলছে, বাবা রে আমি কেন দৌড়াচ্ছি মেলার দিকে জানো? তুমি কানে কিছু শুনতে পাচ্ছ? আমার নবী কানটা উড়িয়ে দেখছে, তো মেলাতে ঢোল তাবলার আওয়াজ আসছে। তো আমার নবী বলছেন, চাচা সেখানে তো ঢোল বাজছে, তো আপনার লাভ কি আছে? ওই 70 বছরের বৃদ্ধ লোকটা উত্তরে বলছেন, বাবা শোনো, ওই মেলার মধ্যে যারা ঢোল তাবলা বাজাইছে তাদের মধ্যে কতগুলা সুন্দরী মেয়েগুলা আছে, যে যেমন টাকা দিবে তেমন তাকে রূপ দেখাবে। বাবারে আমিও টাকা নিয়েছি, আমি প্রচুর টাকা দেব, আর ভালো ভালো নাচ দেখে নিব। আমার নবী বলছেন, চাচা একটা নবী কথা বললেন বাবা, মারাত্মক কথা। বলছেন, চাচা গো আপনাকে একটা কথা বলবো, আপনি তো মেলা যাচ্ছেন নাচ দেখতে, একটা কথা শুনে যান তাহলে। বলে, বলো বাবা। আমার নবী বলছেন, চাচা ওই যে মেয়েগুলা নাচ করে, ওই মেয়েদের মধ্যে, ওই দলের মধ্যে যদি আপনার একটা বেটি থাকতো তবে কি আপনি নাচ দেখিতেন? ওই লোকটা ভাবছেন, এত দামি কথা জীবনে কেউ আমাকে বলেনি। বাবা তুমি কে বলো? বলছেন, চাচা গো ওই মেলাটা কি বন্ধ করা যাবে না? ওই লোকটা বলছেন, বাবা যা বলেছ আর বলিও না, মেলার কমিটিরা এত শক্ত, যদি বলি মেলা বন্ধ করো তবে মেলার কমিটিরা আমার নিঃশ্বাস বন্ধ করিবে, জিন্দেগিতে বন্ধ করা যাবে না। তো আমার নবী বলছেন, চাচা আপনি আমার সাথ দিন। আরে বাবা আমি একাই সাথ দিয়ে কি হবে? তো কিতাবের মধ্যে পাওয়া যায় আমার নবী একটা একটা করে 40টা লোককে এক জায়গাতে জমা করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে। আচ্ছা নবীর বয়স কত বললাম?
কয় বছর? 12 বছর বয়সে 40টা লোকে এক জায়গাতে করলেন। আর বলছেন চলো আজকে ওই পুরানা ওয়াক্কাজের মেলাকে বন্ধ করবই করব। তো মিটিং বসেছেন, আমার নবীকে সবাই জিজ্ঞাসা করছেন, ওগো আলামিন, মেলাতে হাজার হাজার লোকজন আছে, তো মেলা কি করে বন্ধ করব? আমার নবী বলছেন শোনো, উপায় আছে। 40টা লোক 40 জায়গাতে দাঁড়াবে। তো প্রথম যে ব্যক্তি থাকবে আমি ইশারা করব, আর যেমন আমি ইশারা করব উনি বলে উঠবে যে মেলা চলবে না, মেলা বন্ধ করো। 2 নম্বরে যে থাকবে উনি বলবে মেলা বন্ধ করো। এই করে করে 40টা লোক যখন একসাথে বলবে তো মেলা কমিটিরাও বলবে মেলা বন্ধ করো। ঠিক আছে, মিটিং হয়ে গেল। কিন্তু 40টা লোকের মধ্যে একটা হ্যাঁকড়া লোক ছিল। হ্যাঁকড়া বুঝলেন কি কহে হ্যাঁকড়া লোককে? আনাড়ি। ও আর কিছু দেখবে না, আগে পয়সা দিবে, তারপরে পরে কিছু দেখা যাবে। মানে হ্যাঁকড়া লোক যাকে বলে, ওই হ্যাঁকড়া লোকটা বলছে আমার নবীকে, হুজুর আমাকে 1 নম্বরে রাখবেন। বলো কেন? বলে ইয়াদের কথা কেউ শুনবে না, আর আমার রাগের মাথায় বেরে না, তার কিন্তু কেটে যাবে। তো লোকজন বলছে হুজুর এ পাগলাকে নিয়ে যায় না হলে বলা যায় না, ধরা পড়ে যাও মনে হয়। তো আমার নবী বলছে পাগলাকে বলছে শুন, হ্যাঁকড়াকে বলছে তোকে 23 নম্বরে রাখবো, আর আমি যখন ইশারা করব না তুই কিন্তু তোর মুখ খুলবি না। হ্যাঁকড়া বলছে হুজুর হাত জোড় করে বলি দেরি করবেন না, নচেত আমার এমনি পাওয়ার বাইরে যাবে। বলছে ঠিক আছে, দেরি করব না, তোকে 23 নম্বরে রাখবো, যখন আমি ইশারা করব তখন বলবি। ঠিক আছে চল মেলাতে যাচ্ছে। তো লোকজন বলছে হুজুরে পাগলাকে নিয়ে যায় না, হ্যাঁকড়াকে নিয়ে না, আনারিকে নিয়ে না, না হলে বলা যায় না, ধরা পড়ে যেতে পারে। বলে না পড়বো না, চল যাচ্ছে। একটু আগিয়ে গিয়েছে, হ্যাঁকড়া বলছে দাঁড়াও। সবাই চমকে দাঁড়িয়ে গেল, পাগলার কি হলো? সবাই তো দাঁড়িয়ে গেছে। ই পাগলা ছুটে গেল আর একটা আমের গাছে লাফিয়ে চড়ে গেল। লোকজন বলছে হুজুর আর পাগলা মুয়ে ঠিক চালু হইল, তো মেলাতে কি হই? বলছে দেখি না কি লিয়ে আসছে। একটু পরে বাবা দেখছে এখন মোটা লাদনা নিয়ে চলে এসছে ঘাড়ে। বলছে হারে তুই লাদনা কি করবি? বলে হুজুর যখন মুখে বলবো মেলা বন্ধ করো, কত লোক হ্যাঁকড়া আছে শুনবে না, আর যদি না শুনে এ লাদনা নিয়েছি পাছাতে পড়বে। আর বুদ্ধি ফের ভালো আছে, লাদনা পাছাতে না পড়লে বুঝবে না। চল মেলাতে বাবু চলে গেছে। এবার ওকে 23 নম্বরে রেখেছে। ও কিন্তু বারবার করে হাত জোড় করছে হুজুর দেরি করিয়ে না, না হলে আমি পাগলা হয়ে যাবো, দেরি না তার কিন্তু নষ্ট হয়ে যাবে। আমার নবী প্রথম যে ব্যক্তি আছে ইশারা করলেন, ইশারা যেমনই করেছে উনি একদম বলে উঠলো মেলা চলবে না, মেলা বন্ধ করো। তো হাজার হাজার মেলাতে লোক ঢোল তাবলা বাজছে, কে কার কথা শুনবে? চলছে মেলা চলছে, ওর কথা কেউ কান দেয় না। 2 নম্বরে যে আছে উনি বলছে মেলা বন্ধ করো, ওর কথাতে ও কান দেয় না। পাগলা হ্যাঁকড়া দেখছে হুজুর আমার টাইম কখন আসবে, আমি এমন জোরে বলবো সবারই ডায়রিয়া কইরা দিব। আমার নবী বলছে দাঁড়া, তোরও টাইম আসবে, একটু দাঁড়া। এই করতে করতে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার চলছে চলছে, কেউ কাউরি কথা শুনে না বাবা। এই পাগলার কিন্তু টাইম চলে এসেছে। আমার নবী বলছে এবার তুই বল। পাগলা বলছে মেলা বন্ধ করো। ওর কথাও কেউ শুনেনি, ঘাড়ে লাদনা খান ছিল, লিয়া ছুটেছে। যারা ঢোল বাজাইতেছিল পাছাতে 2টা লাদনা। তুই কি শুনতে পাইস না যে মেলা বন্ধ করতে হবে? বাবা যেমনই 2-3 লাদনা পড়েছে 5 মিনিটের মধ্যে গোটা মেলা চিকনা হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। লোকজন খালি কে কুণ্ঠে ভাগলো, ঢুঁড়ে পাই না।
তো মেলার কমিটি কি বলে নবীও চলে গেছে, লোকজন সবাই বাড়ি চলে গেছে। মেলার কমিটিরা বাবা বাগানে গিয়ে একটা গাছের তলাতে টেনশন করছে, হারে আমাদের এত পুরানা মেলাকে সেকেন্ডের মধ্যে কে ভাঙলো, আমরা চোরকে ধরতে পারলাম না। আলোচনা চলছে, আরে হ্যাঁকড়া ওই রাস্তা দিয়ে চলে যাইছে। হ্যাঁকড়া বলছে তোমরা কি করছো? বলে বলিও না ভাই, আমাদের মেলা ভেঙেছে তাই মনটা ভালো নেই। হ্যাঁকড়া বললে তোদের ভাগ্য ভালো, মেলা ভেঙেছি, তোদের কোমরও ভাঙিনি। লোকজন ভাবছে এই পাগলা ও ছিল নাকি রে? বলে আচ্ছা তুমি কি মেলাতে ছিলা নাকি? বলে ছিলা, যার কাছে লাদনা ছিল ওইটা আমি। ধরা পড়ে গেল। তো লোকজন বলে একে জিজ্ঞেস করো এদের মালিক কে আছে? বলে আচ্ছা বলো তো তোমাদের মালিক কে আছে? তো আমার নবীর নামখানা বলে ফেললেন। যেমনই বলেছে বন্ধুরা, মেলার কয়েকটা কমিটি ভাবা গো এক পা দুই পা করে আবু তালেবের সামনে গিয়ে হাজির হয়ে গেল। বলছেন ও আবু তালেব, আপনার তো পরের বিচার করেছেন, এবার নিজের বাড়ির বিচারটা করুন। বললো কি হয়েছে? বলছে আপনার ভাতিজা আমাদের পুরানা মেলাকে ভেঙেছে, এর বিচার আমরা করে নেব। আমার আবু তালেব বলছেন ঠিক আছে, তোমরা বিচার চেয়েছো, আমি বিচার করব, তোমরা যাও। লোকজন চলে গেছে। আবু তালেব আমার নবীকে ডাকছেন, ভাতিজা একবার আমার কাছে আসো। নবী চলে এসেছেন, আবু তালেবের পাশে বসে আছে। কিন্তু আমার নবীর চাচি আবু তালেবের স্ত্রী ভাবছেন আমার স্বামী যদি আমার ভাতিজাকে গালিগুলোজ করে, আমার ভাতিজার তো মা নেই বাবা নেই, মনে তো কষ্ট হবে, আর আমি চাচি মা কষ্ট দেখতে পারবো না। পার্শ্বে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার স্বামী যদি গালি দেয় আমি সান্ত্বনার মহলম লাগিয়ে দিব, আমার ভাতিজার যেন কষ্ট না পায়। আবু তালেবের স্ত্রী পার্শ্বে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবা গো মাথায় সাহালাচ্ছে, মাথায় হাত বুলিয়ে দিচ্ছে না। ও যুবকেরা, ও গো আমার মা বোনেরা, ও গো আমার সোনা মানিকেরা। এবার আবু তালেব বলছেন ভাতিজা আচ্ছা বলো তুমি কি মেলা ভেঙেছো? আমার নবী উত্তর করছেন না। বলছেন ভাতিজা বলো তুমি কি মেলা ভেঙেছো? আমার নবী উত্তর করছেন না। আবু তালেব উঠে গেল, আমার নবীর মাথাটা ধরে সোজা করে বলছেন ভাতিজা তুমি আমার দিকে দেখো আর বলো তুমি কি মেলা ভেঙেছো? আমার নবী বলছেন চাচা হ্যাঁ আমি মেলা ভেঙেছি। এই কথা যেমনই বলতে নাই আবু তালেব আমার নবীকে গালি দিলেন না, একটা পাওয়ার দিয়ে দিলেন। কি দিয়েছিলেন বাবা? বলছেন ভাতিজা আমি জানি তুমি যাই করবে ভালো করবে, ভাতিজা যাও যাও, আমি তোমাকে একটা পাওয়ার দিয়ে দিলাম। মক্কা নগরে কেউ যদি তোমার দিকে দুটা চোখ তুলে দেখে, আমি তোমার চাচা তার দুটা চোখ তুলে দিব। জোরে বলুন। কেউ যদি তোমার দিকে খারাপ নজরে দেখে, আমি তোমার চাচা তার দুটা চোখ তুলে দিব। যাও, আমি তোমাকে পাওয়ার দিয়ে দিলাম, আমি জানি তুমি যাই করবে ভাতিজা ভালো করবে, কাউরি খারাপ করবে না। বাবা গো আবু তালেব আমার নবীকে সান্ত্বনা দিয়ে রাখলেন। এই করতে করতে বাবা গো বেরাদার বন্ধুগণ আর একটা মারাত্মক ঘটনা শুরু হবে। তবে বলছিলাম বাবা গো একবার জোরে সোরে দুরূদ পাক পড়ুন, তারপরে ঘটনাটা শুরু করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একবার গোটা মাজমা হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ, জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা যাদেরকে ঘুম লাগছে একটু হাত তুলে দেখান তো বাবা। ঘুম লাগে না তো? ঘুম লাগলে একটু বলিয়েন, কারণ আপনাদের ঘুম লাগলে আমার ভালো কেন ভালো জানেন? আপনারা খালি হইতে থাকবেন তখন বক্তা ভাব আমাকেও যেতে হবে। বেরাদারান ইসলাম বন্ধুগণ একটা মারাত্মক ঘটনা ঘটে যাচ্ছে। কি জানেন? আমার নবীর বয়স কত বললাম? কয় বছর? তো আমার নবী এখন কার কাছে মানুষ হচ্ছেন? বলুন জোরে বলুন, কার কাছে?
চাচার কাছে। তো চাচার কাছে যখন থাকছেন তো চাচার লাভ হবে না লস হবে ভাই? দেখেন আর একটা কি মারাত্মক ঘটনা ঘটছে। একদিন আবু তালেব সামান পত্র রাত্রে বেলা গোছাচ্ছেন, মনে হচ্ছে কোথায় যাবেন। আমার নবী বলছেন চাচা। বলো কি হলো বাছা? চাচা আপনি কোথায় যাবেন যে সামানপত্র গোছাচ্ছেন? বলছেন ভাতিজা আমি যাব ব্যবসা করার জন্য মুলকে শাম। নবী বলছেন চাচা আপনি যখন যাবেন আমাকেও সাথে করে নিয়ে চলেন, আমিও যাব। দেখেন আবার ব্যবসাতে যাবে। তো আবু তালেব বলছে ভাতিজা তোমার কি মাথা খারাপ? আমি যেইখানে যাব সেখানে তুমি জিদ কেন ছাড়ো? আমার নবী বলছেন চাচা আমাকে যদি নিয়ে যান চাচা তবে আপনার লস হবে না, আমাকে যদি নিয়ে যান চাচা তবে আপনার বেশি লাভ হবে। আমাকে নিয়ে চলে আপনার লাভ হবে। তো আবু তালেব নিয়ে যাবেন, আমার নবী হাতখানা ছাড়ে না। তো আমার নবী একটা কথা বলে ফেললেন চাচা আচ্ছা আমাকে রেখে যাবেন, আমাকে কার কাছে রাখবেন বলুন তো চাচা? বলল ভাতিজা রে তুমি বাড়িতে থাকো। বলে না চাচা আমার মা নাই বাবা নাই, আমাকে কার কাছে রাখবেন? এই কথা যেমনই বলতে নেই আবু তালেবের চোখ দিয়ে যেন পানি ঝরে গেল। আমার নবী কাঁদতে লেগেছেন, বাপ মার কথা যেন মনে হয়ে গেল 12 বছর বয়সে। আমার নবী কাঁদতে কাঁদতে ঘরের মধ্যে চলে গেছে। আবু তালেব শান্তি পেল না, মনখানে আমার ভাতিজা কাঁদছে। আবু তালেব গিয়ে বুকখানে জড়িয়ে ধরেছে, ভাতিজা দেরি করো না, চলো তোমাকেও নিয়ে যাব। বাবা গো একটু চোখের পানি ফেলুন, একটু কাঁদুন। আমার নবীকে বলছেন ভাতিজা তুমিও রেডি হয়ে যাও। হায়রে আমার নবী পাক বাবা রাত্রি বেলায় সামানপত্র গোছাচ্ছে, সকাল বেলায় যাব বলে। যেমনই সকাল হলো সবাই একটা দল যাওয়ার জন্য রেডি, সবাই বড় বড় সবাই যাচ্ছে গো। কিন্তু আবু তালেবের স্ত্রী একবার বেটা বলে ডেকে নিলেন আমার নবীকে। যেমনই আমার নবীকে বেটা বলে ডেকেছেন আমার নবী থমকে দাঁড়িয়ে গেল, আমাকে বেটা বলে কে ডাকলো? সঙ্গে সঙ্গে আমার নবী ঘুরে দেখছেন চাচি মা। বাবা গো বলছেন ভাতিজা তুমি কোথায় যাচ্ছ? একবার তুমি আমার কাছে আসো। আমার নবী চলে আসলো। হাজার হলো আমার নবীর বাপ নাই মা নাই, যদি বাপ মা না থাকে দুনিয়াতে কিছুই নেই। আবু তালেবের স্ত্রী সেই কথাটা বুঝতে পেরে আমার নবীকে ডাকছেন ভাতিজা তুমি কোথায় যাচ্ছ? বলল আমি যাব চাচাদের সঙ্গে। বলল ভাতিজা একটু তুমি দাঁড়াও, আমি একটু ঘরের মধ্যে থেকে আসি। আমার নবীর চাচিমা ঘরে গিয়েছেন। কেন ঘরে গেছেন মা? ঘরে গিয়ে একটা টিফিন বাটি নিয়ে বাবা চলে আসলো, আমার নবীকে দিচ্ছেন ভাতিজা এই যে টিফিন বাটিটা তোমাকে দিলাম, রাস্তা ধরে যখন তুমি যাবে যদি কোথাও আরাম করো কিছু খাবার তোমাকে দিলাম, এই খাবার খানা তুমি খেয়ে নিও। আমার নবী টিফিনটা নিয়ে বুকে লাগিয়ে ছাড়লাম। আমার চাচি আমার মনের কথা বুঝেছে বলি আমাকে খাবার দিচ্ছে। আজকাল যদি কোনো ভাই দিল্লি বোম্বাই যাই নিজের বিবি সুন্দর করে কিছু খাবার রান্না করে দিয়ে বাবা গো টিফিনে দেবে। যদি কাউরি মা বেঁচে থাকে মা সুন্দর করে দেবে। আমার নবীর চাচি যখন টিফিনটা দিয়েছেন আমার নবী চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। আবু তালেবের স্ত্রী দিলে ময়া চলে আসলো, আমার নবীকে টেনে যেন বুকখানে লাগিয়েছে। আর বলছে না ভাতিজা আজকে তোমাকে বুকে নিয়েছি, তুমি বলো তোমাকে কেমন লাগছে? আমার নবী বলছেন চাচিমা আজকে যেমন আমাকে বুকে লাগিয়েছো মনে হচ্ছে আমি অন্য জনের বুকে লাগিনি, মনে হচ্ছে আমি আমার মায়ের বুকে লেগে গেছে।
আমি আমার মায়ের বুকে লেগে গেছে, আমার মায়ের বুকে অনেক দিন থেকে আমি পাইনি, বুকে লাগতে পাইনি চাচিমা। আজকে যখন আপনার বুকে লেগেছে মনে হচ্ছে আমার মা আমাকে জড়িয়ে ধরেছে। বাবা গো, আমার নবী চাচির বুকখানে লেগে ডুগরে ডুগরে কাঁদছে। আবু তালেবের স্ত্রী বলছে, বাবা তুমি কান্দিও না, কান্দিও না, যাও তোমাকে আমি খুশি মনে বিদায় দেব। আমার নবী কাঁদছেন আর বাবা গো মুখ দিয়ে একটা ছন্দ বের হচ্ছে না। ইয়াতিমি করে গেলে আপা আমারে ছেড়ে, ইয়াতিমি করে গেলে আপা আমারে ছেড়ে, ও জানে সহে না সহে গো আপা আমার জীবনে, ইয়াতিমি করে গেলে আপা আমারে ছেড়ে, ইয়াতিমি করে গেলে আপা আমারে ছেড়ে। ও আপা যদি থাকতো আমার কতই ভালোবাসিত, আপা যদি থাকতো আমার কতই ভালোবাসিত, ও গো আপা চলে গেলে আমারে ছেড়ে, ও গো আপা চলে গেলে আমারে ছেড়ে, ও জানে সহে না সহে গো আপা আমার জীবনে, ইয়াতিমি করে গেলে আপা আমারে ছেড়ে, ইয়াতিমি করে গেলে আপা আমারে ছেড়ে। ও আম্মা যদি থাকতো আমার চোখে সুরমা দিত, আম্মা যদি থাকতো আমার চোখে সুরমা দিত, ও গো আম্মা চলে গেলে আমারে ছেড়ে, ও গো আম্মা চলে গেলে আমারে ছেড়ে, ও জানে সহে না সহে গো আপা আমার জীবনে, ইয়াতিমি করে গেলে আপা আমারে ছেড়ে, ইয়াতিমি করে গেলে আপা আমারে ছেড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী কোথায় যাচ্ছেন ভাই, কোথায় যাচ্ছেন? জোরে বলুন কোথায় যাচ্ছেন? কিসের জন্য? চাচার সঙ্গে ব্যবসা, একটু ধ্যান দেন, চাচার সঙ্গে ব্যবসাতে যাচ্ছে। তো বাবা গো নবীর বয়স 12 বছর, কিন্তু যারা যারা ছিল সবাই তো বড়। আমার নবী যখন রাস্তা ধরে চলছেন তো সূর্যের তাপ কিন্তু আমার নবীকে লাগছে। আমার আল্লাহ বলছেন আমি সব সহ্য করব, আমার নবী কষ্ট পাবে আমি আল্লাহ সহ্য করব না। জোরে বলুন, আমার নবী কষ্ট পাবে আমি আল্লাহ সহ্য করব না। আমার নবী আস্তে আস্তে চলে যাচ্ছেন রাস্তা ধরে, সাথে অনেক লোকজন। আমার আল্লাহ বলছেন আমি সব সহ্য করব, আমার নবী কষ্ট পাচ্ছে আমি আল্লাহ সহ্য করব না। আমার আল্লাহ বলছেন ওরে মেঘের ফারিস্তা দেরি করো না, তাড়াতাড়ি করে যাও আর একখানা মেঘের টুকরা নিয়ে নাও আর আমার নবীর মাথার উপরে রেখে দাও। ও যুবকেরা, একখানা মেঘের টুকরা নিয়েছেন বাবা, যেমনই নিয়েছেন বন্ধুরা ওই মেঘের টুকরা খানা আমার নবীর মাথাতে দিয়েছেন বাবা। আমার নবী যদি ডান দিকে চলে মেঘের টুকরা খানা ছায়া করে ডান দিকে চলে, আমার নবী যদি দাঁড়িয়ে যায় মেঘের টুকরা ছায়া করে দাঁড়িয়ে যায়, আমার নবী যদি বাম দিকে চলে মেঘের টুকরা খানা ছায়া করে বাম দিকে চলে, আমার নবী যদি চলতে লাগে মেঘের টুকরা খানা ছায়া করে চলতে লাগে। ওই মেঘের টুকরা খানা আমার নবীকে ছায়া করে যাচ্ছে গো, কেউ জানতে পারে না, জানে মহান আল্লাহ। মেঘের টুকরা ছায়া করে যাচ্ছেন কেউ জানতে পারে না, কিন্তু আমার আল্লাহ সব কিছু জানেন। আচ্ছা বলুন তো মেঘের টুকরা ছায়া করে যাচ্ছেন আমার নবী জানে কি জানে না গো?
একটু জোরে বলুন। এই মেঘের টুকরা খানা আমার নবীকে ছায়া করে যাচ্ছে। আমার নবী জানে কি জানে না? আমার নবী তো সব জানে। কবি লিখেছেন বাবা, ও মেঘে এসে ছায়া করে মোর নবীর মাথাতে, সর্প এসে হাওয়া করে মোর নবীর গায়েতে। জোরে বলুন, আরো জোরে। ও মেঘে এসে ছায়া করে মোর নবীর মাথাতে, সর্প এসে হাওয়া করে মোর নবীর গায়েতে। সামনে দুটি হাত, সামনে দুটি হাত রহমতের সাকিনা, সামনে দুটি হাত রহমতের সাকিনা। দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। তাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, ও কি মেরে দেখো না, কাছে গিয়ে দেখো না, তারা হয়ে দেখো না, খুশবু সঙ্গে দেখো না। দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। জোরে বলুন। ও শিশু বেলায় দয়ার নবী গেলেন একদিন ময়দানে, সূর্য তখন লুকিয়ে দেখেন নবী আছেন কোনখানে। শিশু বেলায় দয়ার নবী গেলেন একদিন ময়দানে, সূর্য তখন লুকিয়ে দেখেন নবী আছেন কোনখানে। সামনে দুটি হাত, সামনে দুটি হাত রহমতের সাকিনা, সামনে দুটি হাত রহমতের সাকিনা। দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। তাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, ও কি মেরে দেখো না, কাছে গিয়ে দেখো না, তাড়া হয়ে দেখো না, খুশবু সঙ্গে দেখো না। দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। জোরে বলুন। আমার নবী যাচ্ছেন বাবা মেঘের টুকরা খানা, আমার নবীকে ছায়া করে আছে, কেউ জানতে পারে না। জানে আমার নবী মুস্তাফা। বাবা গো দেখবেন আকাশে মেঘ দুই প্রকার দেখা যায়, একটা কালো আর একটা সাদা আভা। আকাশে থাকে না সাদা আভা, মেঘের মতো থাকে না। তো ওই সাদা আভা যখন দিয়েছে তো কেউ জানতে পারে না, কিন্তু দূরে একজন আল্লাহওয়ালা রাহেব উনি ছাদের উপরে চেপে চেপে দেখছে ব্যাপার কি, এই মেঘের টুকরা এত নিচে কেন ভাসছে। রাহেবের মনে সন্দেহ হয়ে গেল, ওই দলের মধ্যে হয় কোন আল্লাহর ওলি আছে, নচেত আল্লাহর নবী আছে। রাহেব চট করে নিচে নামলো আর নিজের গোলামটাকে ডাক দিচ্ছেন, বলছেন ওই গোলাম যা, ওই যে দলটা হেঁটে চলে আসছে তাদেরকে নিমন্ত্রণ করে আয়। রাহেব বাবা জীবনে কোনোদিন কাউকে দুটা দানা পর্যন্ত খাওয়ায়নি, এত কাঞ্জুস। কিছু কিছু কাঞ্জুস থাকে না, এখন জিলাপি এক মাস চুইসা পর্যন্ত খায়, ওই রকমও কাঞ্জুস থাকে দেশে। তো রাহেব জীবনে কাউকে দুটা দানা বাবা খাওয়ায়নি। রাহেব গোলামটাকে বলছে যা, আর ওই দলটাকে নিমন্ত্রণ করে আসো। রাহেব বড় বড় কি বলে, গোলামটা বড় বড় চোখ করে রাহেবের দিকে দেখছে। সূর্য কোন দিকে উঠলো সেটাই তো জানি না। আমার মালিক আজ পর্যন্ত 22 বছর চাকরির জীবনে চাকরি করছে এখানে, কোনদিন কাউকে একটা দানা খাওয়াইনি, আর আজকে বলছে সবাইকে নিমন্ত্রণ করো। বাবা গোলামের বিশ্বাস হয় না, গোলামটা কিন্তু নিমন্ত্রণ দিতে যাই না, ই ভাবছে এমনি ঠাট্টা করছে। তো রাহে বলছে হারে তোকে যাইতে বলছি তো যা। গোলাম কিন্তু উঠে না। তো রাহেবের বিবি আইসা বলছে এই তোর মালিক তোকে যেখানে যেতে বলছে তুই যা, নিমন্ত্রণ করে আয়, তোর কাজ হলো নিমন্ত্রণ করা, তুই নিমন্ত্রণ করে আয়। গোলামটা বলছে আল্লাহ কি এমন হয়ে গেল, আমি জানি ডাইকা লিবে কিন্তু খাইতে দিবে না। তো
তো যাইকে যখন ডাকতে বলছে তো ডাইকে এলিন হলো চাকরি থেকে বাদ দিয়ে দেয় যদি গেল। তো আবু তালেবের সাথে যারা যারা চলছিল তারা বলছে হুজুরা চলতে পারি না, একটু গাছের তলাতে বসে যাই। তো সবাই গাছের তলাতে বসে গেছে, তো আমার নবীও বসেছেন। কিন্তু মেঘের টুকরা খানা বাবা গাছের ওপরে ছায়া করে আছে। মেঘের টুকরা খানা গাছের উপরে ছায়া করে আছে, তার মানে আমার নবীর মাথার উপরে। তো রাহেবের একটা ওই গোলামটা গেল, বলছে হ্যাঁ গো আপনাদের মধ্যে মালিক কে আছে? রাহেব বলে আমি আছি। আবু তালেব বলে আমি আছি। বলে কেন, কোথায় যাবেন? বলে মুলকে শাম। বলে যাওয়ার আগে ওই যে রাহেব নিমন্ত্রণ করেছে দুটা খাওয়া দাওয়া করে যাবেন। নিমন্ত্রণ দিয়ে তো ভাই চলে গেল। তো ফিরির খাবার পাইলে কে ছাড়বে? বিহা বাড়িতে দেখবেন যদি খাবার পাই তো কেউ ছাড়ে। কিছু কিছু লোক আছে ভাই আমাদের দিকে যে ওই এমন খাইবে ডোড়া পর্যন্ত ছিঁড়ে দিবে। হ্যাঁ চল খা পরে দেখাই যাবে। তো খাবার তো খেতে যাবে, তো আবু তালেবের সাথে যারা ছিল তারা আলোচনা করছে হ্যাঁ গো আমরা এতবার এই রাস্তা দিয়ে আসলাম কোনদিন নিমন্ত্রণ পাইলাম না, আজকে 12 বছরের ছেলেটাকে নিয়ে আসলাম, আমাদের ভাগ্য চমকে গেল। আমাদের ভাগ্য মনে হয় চমকে গেল। তো যাকে নিমন্ত্রণ পেয়েছি তো চল। তো সবাই কিন্তু খেতে যাবে। তো একটা লোক বলছেন হুজুর, আবু তালেবকে বলছে হুজুর আমরা যে সবাই খেতে যাব তো আমাদের মালগুলাকে কেটা জোগাবে। তো সবাইকে বলছে তোমরা কি বলছো বলো। তো লোকজন বলল হুজুর এক কাজ করেন, আমরা সবাই চলেন খেয়ে আসবো, আর আপনার ভাতিজাকে মালের কাছে বসিয়ে দেন, আমরা খাওয়া দাওয়া করে আপনার ভাতিজার জন্য টিফিনে খাবার নিয়ে চলে আসবো। আমার নবী মনে মনে বলছে যারে বেটা যা, কে খাইতে দেয় দেখছি। আসলে নিমন্ত্রণ কার জন্য পাইছে গো? জোরে বলুন কার জন্য? তো আমার নবীকে ছেড়ে যাবে তো খাইতে দিবে ভাই? তো আবু তালেব বলছে যখন তোমরা ভোট দিচ্ছ ঠিক আছে তাহলে চলো। তো আবু তালেব আমার নবীকে বলছেন ভাতিজা তুমি একটু মালের কাছে থাকো বাবা, আর আমরা একটু গিয়ে খাওয়া দাওয়া করে আসছি। আমার নবী বলছেন ঠিক আছে যান আপনারা খাওয়া দাওয়া করে আসেন। তো ইনারা বাবা খাওয়া দাওয়ার জন্য চলে গেছে। যেমনই চলে গেছেন বাবা ওইদিকে উট জবাই করেছে। রাহেব কি আর এমনি জীবনে কাউকে খিলাইনি, আজকে শুধু একটা আশাতে উট জবাই করেছে যে নবী আমাদের বাড়িতে আসবে, এমনি করেনি। তো এরা চলে গেছে। তো যাওয়ার পর থালা দিয়েছে, পানি দিয়েছে, এখন পর্যন্ত থালিতে ভাত কিন্তু দেয়নি। তো লোকজন বলছে ভাত কি দিবে না? রাহে বলছে ওরে আমার গোলাম একটু দাঁড়িয়ে যাও, পানি দিয়েছো ভুল করে ও ভাত দিবে না। গোলামটা বুঝে গেল আমি জানি আমার মালিক 20 বছর 22 বছরে কাউকে দুটা দানা খাওয়াইনি, আর আজকে ভাত দিবে, আমি জানি দিবে না। গোলামটা কিন্তু দাঁড়িয়ে আছে। লোকজন বলছে যখন তুই খাওয়াবি না তো নিমন্ত্রণ কেনে দিলি? খাওয়াবি না তো খাওয়াবি না, নিমন্ত্রণ দিয়ে ডাইকে বলছে ভাত দিবি না। রাহেবের মনের ধারণা বলছে একটু দাঁড়িয়ে যাও, আমি একবার ছাদের ওপর থেকে আসি। রাহেবের মনের ধারণা যদি নবী আমার বাড়িতে আসে তবে মেঘের টুকরা খানা আমার ছাদের ওপরে থাকার কথা। জোরে বলুন দেখি ছাদের উপরে গিয়ে আমার মেঘের টুকরা খানা আছে কিনা। যেমনই রাহে বাবা ছাদে গিয়ে দেখছেন মেঘের টুকরা খানা ছাদের উপরে নাই, ওই মেঘের টুকরা খানা ওই গাছের উপরে ছায়া করে আছে। রাহে চট করে নিচে নামলো আর বলছে ভুল করে ও ভাত দিবি না। লোকজন বলছে বাপ রে ই ভাত দিবে না, ই কি হুড়কা দিবে নাকি? বলে ভাত দিবি না। বলে কেন? তো বলছে ওই তোমাদের মধ্যে কি ওই গাছের তলাতে কেউ আছে? লোকজন বলে বেটা জানলে কেমন করে?
বলছে আবু তালেব বলছে কেউ না, আমার একটা 12 বছরের ভাতিজা আছে, রাহে বলছে ডাকো, নচেত কাউকে পানি দিয়েছি ওইটা ও কাইড়ালি। লোকজন ভাবছে এই তো মারাত্মক ব্যাপার, নিমন্ত্রণ দিয়ে আর বলছে খাইতে দিব না, পানি দিয়েছি ওইটা বলি তো ব্যাপার কি? আবু তালেব বলছে যা পানি দিয়েছে ওইটা নিয়ে যা, ভাতিজাকে নিয়ে আই। তো আমার নবীকে নিয়ে আসা হইল, আর যেমনই নবীকে নিয়ে এসে ভাই রাহে বলছে এবার একটু দাঁড়াও, ছাদের উপর থেকে আসছে। যেমনই ছাদের উপরে গিয়েছে গো বাবা, ছাদে যেতে না, তাকিয়ে দেখছেন ওই মেঘের টুকরা আর গাছের ওপরে না, মেঘের টুকরা রাহেবের ছাদে ছায়া করে আছে। জোরে রাগে চট করে নিচে নামলো আর বলছে গোলাম এবার খাওয়া যত পারবি। বাবা গো ফিরির খাবার আর কি কম করে খাইবে, সবাই ঘাপা ঘাপ ভরছে মুখে, আটে না তাও ভরছে। আর সব জায়গাতে একটা জোকারি লোক থাকে, ওইখানে বল জোকারি লোক আছে, একটা লোক খাইতে খাইতে ঢেঁকুর ছাড়ছে আর লম্বা সুরে বলছে আল্লাহ তুমি খিলাইলা আমি খাইনু, কাহুরি বাপের খাইনি। বলুন তো রাহেবের মিজাজ খারাপ হবে কি হবে না? তুই দানা খাচ্ছি আমার আর বলছি কাহরে বাপের খাইনি। আবু তালেব বুঝালে পাগলা, এরকম বলবি তো তোকে পানি দিয়েছে ভাত জীবনে দিবে না, বলবি না আর ভুল করে। ঠিক আছে হুজুর আর বলবো না। আবার খাচ্ছে, খেতে খেতে বলছে আল্লাহ তুমি খিলাইলা আমি খাইনু, কাহুরি বাপের খাইনি। রাহে বলছে তুই যখন কাহুরি বাপের দানা খাইসনি, তোর লল্লিতে হাত ভরার আমার ভাব ঘুরিয়ে দিয়ে। আবু তালেব বুঝাইছে হুজুর ছেড়ে দেন, পাগলা কিছু বুঝে না। বাবা গো তো যার যেটা অভ্যাস থাকবে ও কিন্তু বলবে, অভ্যাস ছাড়া কোনো উপায় নেই। বাবা গো একটা ইংরেজির বেটি ছিল, ইংরেজির বেটি মানে ইংরেজি ছাড়া ও কিছু জানে না। বাপ কদিন বাড়িতে থাকে, বাপ তো সারা জীবন দিল্লি বোম্বাই পড়ে থাকে। আজকে কুরবানির মাংস খাইতে সবাই এসছে, না হলে দেখবেন 2-4 মাস পরে কেউ থাকবে না। তো একটা মা ইংরেজির বেটি, যে মার্ঘে মতন একটা ইংরেজির বেটি, বেটাকে আদর যত্ন করছে, লালন পালন করছে। তো 3 বছর ছোট্ট ছেলে, 2 বছরের ছেলে, প্রত্যেক দিন বেটাকে রাত্রে বেলা নিয়ে ঘুমাই। রাত্রি বেলা যখন হয় বেটাকে পেচ্ছাপ লাগে, বলছে মা গো পেচ্ছাপ করবো। মা পেচ্ছাপ করে নিয়ে চলে আসলো। দ্বিতীয় রাত্রে মা পেচ্ছাপ করবো, নিয়ে চলে আসলো। ইংরেজির বেটি তো রাগের মাথায় বলছে এই বেটা শোন, তোকে যদি পেচ্ছাপ লাগে তুই এই কথাটা কহিস না, তোর মন ভাল লাগে না। কি কহবো মা? বলছে দেখ বেটা, যদি তোকে পেচ্ছাপ লাগে তো তুই বলবি আমি গান গাহাবো। এটা ফের কোন কথা গে মা? বলে হ্যাঁ এটা ইংরেজি কথা রে বেটা। ঠিক আছে, প্রত্যেক দিন বেটাকে পেচ্ছাপ লাগে, মা গান গাহাবো। মা বুঝে গেল, পেচ্ছাপ করে নিয়ে চলে আসলো। দ্বিতীয় দিন গান গাহাবো, নিয়ে চলে আসলো। এই করতে করতে 5-7 বছর হয়ে গেল। বাচ্চা পেচ্ছাপ কথা ভুলে গেল, গান কথাটা মুখে হয়ে গেল। বাচ্চা কালে মা বাবা যেটা শিক্ষা দেবে সেটাই হবে। 10 বছর পর বাপ কিন্তু বাড়ি এসছে। স্ত্রী ভাবলো বাপ যখন আইছে, বাপ বেটা আরাম করুক একটু, আমি নিজের মায়ের বাড়ি থেকে ঘুরে আসি, বাপের বাড়ি থেকে ঘুরে আসি। এইদিকে বাবা স্ত্রী চলে গেছে, আর বাপ ভাবলো বেটাকে অনেক দিনের উপরে 5 বছর 7 বছর উপরে পেয়েছে, একটু বুকে করে নিয়ে ঘুমাবো। রাত্রি বেলাতে ঘুমিয়েছে। রাত্রি 12টার সময় যখন বেটাকে লেগেছে পেচ্ছাপ, বলছে আব্বা আব্বা আমি গান গাহাবো। বাপ তো আর ইংরেজি বুঝে না। বাপ বলছে তোর কি মাথা খারাপ? তুই রাত 12টায় গান গাহাবি, পাড়ার লোক কি বলবে রে? বেটা শোন, তুই যত সকালে পারবি গাহিস, এখন গাহিস না। বেটা ফের থামলো। সব থামা যাবে ভাই, পেচ্ছাপ থামা মুশকিল আছে। ফের 10 মিনিট পর আব্বা গান গাহাবো। বাপ বলছে চুপ 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 চুপ, তুই রাত 12টায় গান গাহাবি, পাড়ার লোক সকালে বলবে যে ওর বাপ দিল্লি বোম্বাই থেকে গান শিখাইছে, আর রাত 12টায় বেটাকে গান গাইছে, গান শিখাইছে। বেটারে তোর হাতে ধরি পায়ে ধরি, তুই এখন গাহিস না, সকালে যত পারবি গাহিস।
বেটাও ভাবলে কোন বাপের চক্করে পড়লাম, পেচ্ছাপি বন্ধ করে দিলে। আবার 10 মিনিট পরে আব্বা গান গাহাবো, ই বুঝা গেল ই সোজা হইবে না। বলছে বেটারে জোরে জোরে গাহিলে তো সবাই শুনতে পাবে, তুই এক কাজ কর আমার কানে কানে আস্তে আস্তে গাহে দে, যেখানে আমি শুনতে পাই। বেটা ভাবলো জায়গা ভালো পেয়েছে, প্যানের চেনটা খুলে দিয়া বাপের কানে লাগিয়ে হালহালিয়ে দিলে। এমন গান গাহা গাইলে রে ভাই। বাপ বলছে বেটা এটা কি করলি? বাপ এটাই তো গান। এই তো হলো বাবা ইংরেজির বেটি, যার যেটা অভ্যাস হয়ে যাবে ভাই সেটা ভুলতে পারবেন। বাবা গো এবার রাহেব খাওয়া দাওয়া তো শেষ করালো। আজকাল দেখবেন নিজের মতলব ছাড়া কেউ কাউরি সম্পর্ক কাউরির সাথে রাখবে না। রাহেবের অবশ্যই কোনো সন্দেহ ছিল, নচেত এত লোককে খাওয়ালো কেন? কি সন্দেহ, কি রহস্য শুনেন বাবা। রাহেব খাওয়া দাওয়া শেষ করার পরে বলতে লাগলো, শুনো গো আচ্ছা বলো এই ছেলেটার মালিক কে আছে বলো? আবু তালেব হাত তুলে বলছেন এখনকার মতো আমি মালিক আছি। বলে শুনো গো যদি আমাকে পারমিশন দাও তবে আপনার ভাতিজাকে নিয়ে আমি 5 মিনিটের মধ্যে আমি ঘরের মধ্যে যাব। আবু তালেব বলছে ঠিক আছে, তুমি আমাদের খাবার খাইয়েছো, ভালোবেসেছো, 5 মিনিটের জন্য যদি তুমি ঘরে নিয়ে যাও আমার কোনো বাধা নাই। ও যুবকেরা, ও আমার মা বোনেরা, এবার রাহেব আমার নবী মুস্তাফাকে নিয়ে ঘরের মধ্যে চলে গেছেন। বাবা গেটটাকে লাগিয়ে দিয়েছেন। বাবা গো রাহেব যেমনই ঘরে নিয়ে যাওয়া আমার নবীকে একটা উঁচা জায়গাতে দাঁড়িয়েছেন। আর রাহেব বাবা চতুর্দিকে ঘুরতেছে, মুখে কথা বলে না, চতুর্দিকে ঘুরতেছিল। রাহেব কেন ঘুরতেছিল কেউ জানতে পারে না, কিন্তু আমার নবীর বুঝতে অসুবিধা হলো না রাহেব কেন ঘুরতেছিল। বাবা গো রাহেব ভালো করে জানে যদি শেষ জামানার নবী হয় তবে নবীর পিঠের উপরে একখানা মোহরে নবুয়ত লাগা থাকবে। কেউ একবার যদি চুমা দিয়া দেয় তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। এই জন্য রাহেব ঘুরতেছিল। বাবা গো আমার নবী বলছেন ও গো রাহেব তোমাকে ঘুরতে হবে না, তোমার মনের আশাটা পূর্ণ করো। আমার নবী মুস্তাফা নিজের জামাখানা বাবা একটুকু তুলে দিয়েছেন, আর যেমনই তুলেছেন বাবা রাহেব দেরি করলেন না, দড়ি দিয়ে গেল আমার নবীর মোহরে নবুয়তকে চুমা দিয়ে দিল। যেমনই চুমা দিয়েছেন বাবা আমার নবী বলছেন ও গো রাহেব যাও যাও, আমি নবী তোমাকে একটা কথা বলে দিলাম, আজকে তুমি আমার মোহরে নবুয়তকে চুমা দিয়েছো, যাও যাও তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেল। জোরে বলুন আরো জোরে, তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেল। বাবা গো এবার রাহেব বাইরে আমার নবীকে নিয়ে আসলো। আসার পর বলছেন ও গো আবু তালেব আচ্ছা একটা উত্তর দেন আমাকে, আপনার ভাতিজাকে আপনি নিয়ে কোথায় যাবেন? আবু তালেব বলল যাব মুলকে শাম। রাহেব বলছেন ও গো আবু তালেব খবরদার আপনার ভাতিজাকে নিয়ে যাবেন না। বলল কেন? বলল এই জন্য নিয়ে যাবেন না, আপনার ভাতিজাকে যদি নিয়ে যান তবে জিন্দা ঘুরতে দিবে না। বলল কেন? বলল এই জন্য দিবে না। আবু তালেব বলছেন কেন? আমার ভাতিজা কাউরি কাঁচালে পা দেয় না, আমার ভাতিজা কাউকে অন্যায় কথা বলে না, আমার ভাতিজা গরিবের সাহারা দেয়, আমার ভাতিজা কাউকে গালি দেয় না, কেন আমার ভাতিজাকে ঘুরতে দেবে না? রাগে বলছেন ও গো আবু তালেব একটা কথা শুনে নাও, এই ছেলেটা সাধারণ ছেলে হতে পারে না, এই ছেলেটা হলো শেষ জামানার নবী। এই ছেলেটা হলো শেষ জামানার নবী। ওগো আবু তালেব আমাদের ধর্মের কিতাবে লেখা আছে ইনি হবে শেষ জামানার নবী। মাই নাম হবে আমেনা, বাবার নাম হবে আব্দুল্লাহ, দাদুর নাম হবে আব্দুল মুত্তালিব, চাচার নাম হবে আবু তালেব। ওগো আবু তালেব এই ছেলেটার যখন 40 বছর বয়স হবে তখন ইসলাম প্রচার করবে। এই জন্য ইহুদিরা যদি এখন দেখে লাই তবে ঘুরতে দেবে না। বাবা গো আবু তালেব ভয় পেয়ে গেল। আবু
তালেব ভয় পেয়ে গেল, জানি না এই ছেলেকে নিয়ে যাবো, যদি কিছু হয়ে যায় তো আমার নবীকে নিয়ে কাছের একটা বুসরা বলে শহর ছিল, সেখানে কিনা বেচা করে বাড়ি গেলেন। তো আবু তালেব মনে মনে ভাবছেন দূরে গেলে লাভ বেশি হইতো, কাছে তো লাভ হইবে না, আরো লস হইবে। যেমনই হিসাব করে দেখছেন বাবা, যেমনই হিসাব করে দেখছেন মা, দূরের শহরে গিয়া যতটা লাভ হইতো না, কাছের শহরে বিক্রি করে তার থেকে ডবল লাভ হয়ে গেছে। দূরের শহরে গিয়ে যতটা লাভ হইতো না, কাছের শহরে বিক্রি করে তার থেকে ডবল লাভ হয়েছে। আচ্ছা বলুন, নবী কে যে নিয়ে যাবে তার লাভ হবে বা কখনোই লস হবে না। বেরাদার বন্ধুগণ, বাবা আমার নবী হচ্ছে সাহেবে লাউলাক, আমার নবী হচ্ছে রাহমাতুল লিল আলামিন, আমার নবী বাবা গো ওই রাহে বাবার নবীর কি বলে মোহরে নবুয়তকে চুমা দেওয়াতে ওই রাহেদের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেল। এই যুবকেরা, এই বন্ধুরা, আস্তে আস্তে করে নবী থাকতে থাকতে আমার নবীর বয়স হয়ে গেল 25 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় বছর হইল? জোরে বলুন কয় বছর? 40? 25 বছর। বাবা গো, এবার 25 বছর বয়সে আমার নবীর বিয়ে হবে। কার জন্য? একটা 40 বছরের মেয়ে, যে মেয়েটার দুটা স্বামী হারা, 4টা সন্তান হারা মা, ওই খাদিজাতুল কুবরার সঙ্গে আমার নবীর বিয়ে হবে। মারাত্মক ঘটনা। আর সেখানে একটা গজল হবে।